আমাদের কমিউনিটির লোকজনের হাতেও অনেক পয়সা হয়ে গেছে। আমি এখানে 27 বছর আগে কিনলে বাড়িটা 3 থেকে বড় জোর হইলে 3.5। আসসালামু আলাইকুম সবাইকে। আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি চাজাদ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করেই আমার একটু পুরনো একটি ক্লায়েন্টের সাথে দেখা হয়ে গেল। তো উনি প্রায় 1 বছর ধরেই বাড়ি কিনছে কিন্তু কখনোই বাড়ি মিলাতে পারে না। বাড়ি মিলাতে পারলে দামে মেলে না, যার জন্য উনি বাড়ি কিনতে পারছে না। তো আজকে দাদার কাছ থেকে আমরা শুনবো যে ওনার বক্তব্যগুলো শুনবো যে আসলে কেন উনি বাড়িটা কিনতে পারছেন এবং কত বছর ধরে উনি বাড়ি খুঁজতেছেন এবং কত বছর ধরে উনি আমেরিকা আসছেন এবং ওই সময় উনি যখন আসছে ওই সময় বাড়িগুলি কিনলে কত টাকার মধ্যে সে কিনতে পারতো। তো সব কিছুই আজকে আমরা দাদাকে আজ করব। আর রিয়েল এস্টেট সম্পর্কে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আছি। আমার অফিস হচ্ছে নিউ ইয়র্কের ব্রনসের পারচেস্টারে, প্রোগ্রেস রিয়েলটি ইনক। দীর্ঘ প্রায় 25 বছর ধরে আমরা সততা এবং নিষ্ঠার সাথে কমিউনিটির মানুষদেরকে সেবা দিয়ে আসছি। আমাদের অফিস থেকে 3টা সেবা আপনারা পাবেন। এক হচ্ছে ট্যাক্স ফাইল, রিয়েল এস্টেট, আর হচ্ছে মর্গেজ ব্রোকার। তো বাড়ি কেনার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু আপনারা একটা অফিস থেকে পাবেন। তো সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে। আমাদের প্রচুর বাড়ি মার্কেটে আছে। আপনার এবিলিটি অনুযায়ী আপনাকে সবচেয়ে সহজভাবে এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা ফ্ল্যাটের মালিক করে দিতে পারবো ইনশাল্লাহ। দাদা, আজকে ওপেন হাউসটা কেমন দেখলেন? মানুষ কেমন হয়েছে আজকে? স্ট্রিট ফেয়ার। কেন স্ট্রিট ফেয়ার হলো আপনার চোখে? আমার চোখে ওই বাড়ির ক্রাইসিস এক নাম্বার, দ্বিতীয়ত হইল আমাদের কমিউনিটির লোকজনের হাতেও অনেক পয়সা হয়ে গেছে। এইটাও একটা কারণ যে এই আর বাড়ি এই এরিয়াতে তেমন একটা বাড়ি নাই, সেই জন্যই লোকজনের এত সমাগম। আর এই যে বাড়িটা যে দাদা যে প্রাইস দিছে এই মার্কেট প্রাইস থেকে কম দেওয়ার কারণটা কি? এটা তো মার্কেটে তো এর চেয়ে বেশি প্রাইস থাকার কথা। আপনার দৃষ্টিকোণে কেন এত কম দিল? এটা কি কারণ হলো অনেক মানুষ একসাথে আসবে, এটা একটা কারণ? এইটাও একটা কারণ। আমি মনে করি এই যা কারণ, বর্তমানে যেই বাড়ির দাম বর্তমানে হাই, সেটা দিকে লক্ষ্য রেখে বাড়ি এটার দাম যেই লোয়েস্ট দাম দেওয়া হয়েছে, এই জন্য অনেক কাস্টমার এখানে আসছে। এইটাও একটা কারণ, এত লোকজনের সমাগমের কারণ। দাদা তো এই ব্রনসের পারচেস্টারেই থাকেন, কত বছর ধরে আছেন দাদা? আমি এখানে 27 বছর। 27 বছর। এই যে বাড়িটা দাদা আপনি দেখতে পারলেন আজকে $8.5 লাখ আস্কিং প্রাইস, এই বাড়িটা যদি আপনি 27 বছর আগে কিনতেন কত টাকার মধ্যে কিনতে পারতেন দাদা? 27 বছর আগে কিনলে বাড়িটা 3 থেকে বড় জোর হইলে 3.5। 3 থেকে $3.5 লাখ মধ্যে কিনতে পারতেন, কিন্তু এখন কিন্তু এটা প্রায় $1 মিলিয়ন একটা বাড়ি। তো দাদা আপনি সিরিয়াসলি বাড়ি খুঁজতেছেন কতদিন ধরে? প্রায় বছর। 1 বছরের মধ্যে আপনি মন মতো কিন্তু আপনি মিলাতে পারেন নাই। পাইনি। আবার মিলাতে গেলেও কি বাড়ি কিনতে গেলে দেখেন যে আপনার থেকে আরো বেশি প্রাইসে নিয়ে যায়, এরকম হয়েছে? হ্যাঁ, এরকম হচ্ছে। তো এটা কেন হয় দাদা? আপনি তো প্রাইস দিচ্ছেন মার্কেট প্রাইস, কিন্তু আপনি পাচ্ছেন না, অন্যরা কেন পেয়ে যায় বাড়িগুলি? অন্যরা পেয়ে যায় মনে হয় যে তাদের আসল ব্যাপারটা হইল নেসেসিটি, প্রয়োজনীয়তাটা হইল বড় জিনিস। যাদের হাতে টাকা আছে তারা মনে করছে যে আমার এটা দরকার, আমার হাতে মানে ওই আক্সিং প্রাইসের থেকে আমি প্রয়োজন আমি বেশি দিয়ে নিব, এই জিনিসটাই কারণ করছি। এই জন্য যাদের টাকা আছে তারা আপনার আজকে মানে মার্কেটের প্রাইস থেকে বেশি প্রাইসে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার অভিযোগ।
আর যারা মনে করে যে মার্কেটে বাড়িটা এরকম এই প্রাইজে হওয়া উচিত, তারা এই প্রাইজে বাড়িটা পাচ্ছে না। পাচ্ছে না। তাদের প্রায় সময় লাগছে। আপনি তো নিজে 1 বছর লেগে গেল আর কি। তো দাদা, যারা অপেক্ষায় আছে যে ইন্টারেস্ট রেট কমবে বা আগামী বছর বাড়ি আরো দাম কমবে, আপনার 1 বছর অভিজ্ঞতায় কি মনে হচ্ছে গত বছরের চেয়ে এই বছরের বাড়ির দাম কিরকম? অনেক বেশি। বাড়ি বর্তমানে গত 5 বছর যাবত বাড়ির দাম উপরের দিকেই আছে। বাড়ির দাম কমবে বলে মনে হয় না আমার। ওকে, থ্যাংক ইউ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ Okay. এই আপনাকেও ধন্যবাদ। গুরুত্বপূর্ণ মন্তব্যটি দেওয়ার জন্য। ভালো থাকবেন দাদা, গুড লাক আপনার জন্য, শুভকামনা।